হযরতে হুযায়ফাকে মাঝে মাঝে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছিল গোপনে, মদিনাতে কারা কারা মুনাফিক ওই লিস্টের ভেতরে লেখা আছে, একটু দেখো তো ওই লিস্টের ভেতরে আমি ওমরের নামটা আছে কিনা। ও বাংলার মুসলমানেরা, যে লোকটাকে জিন্দা অবস্থায় নবীজি জান্নাতের গ্যারান্টি দিলেন, আকাশের তারকার চাইতে যার দুনিয়াতে নেকির কাজ বেশি, কোন রাস্তা দিলে হেঁটে গেলে 40 দিন শয়তানও রাস্তায় যেতে ভয় পেত, এত কথা তার নামে শুনি। কোন নবী দুনিয়ায় আসবে না, যদি নবী আল্লাহ কাউকে পাঠাতেন হযরত ওমর নবী হয়ে যেতেন। এত কিছু যার নামে শুনছে, এ লোকটা কিয়ামতে এত বেশি ভয় পেতেন মরণের পরবর্তী জীবন সম্পর্কে। আমি তার জীবনীটা পুরা পড়েছি, একটা জায়গায় আমার কাছে আশ্চর্য মনে হয়ে গেছে যে কোন পর্যায়ের লোক ছিলেন। আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি, খুব নীরব ভাবে শুনবেন। হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ভর্তি করলেন মাদ্রাসায়। প্রধান বিচারপতি ওই সময় হযরতে আলী তার ছেলে হাসান হোসাইনকে দিলেন মাদ্রাসায়। হোসাইন ছোট মানুষ, বারবার কলম ফেলে দেয় আর বলে, আব্দুল্লাহ তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দিলেন। হযরতে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেছে, আমি প্রেসিডেন্টের ছেলে আর ও প্রধান বিচারপতির ছেলে, ওর উপরে আমার মর্যাদা, আর আমারে বারবার কলম তুলতে বলে, আমি কি ওর চাকর? বলেই ফেললেন, আমি কি তোমার খাদেম চাকর যে বারবার কলম তুলতে বলো? আমি পারবো না। হযরতে হোসাইন ওই সময় বলেছিলেন, তুমি শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমাকে না তোমাকেও গালি দিয়েছে, আমরা নাকি খাদেমের বাচ্চা। তুমি যদি বিচার না করো হোসাইনেরও মাদ্রাসায় পড়াই বন্ধ করে দেব। হযরতে ওমর জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন, বললেন, বাবা আজকে না, জমার দিন হাজারো মানুষের সামনে বিচার করব। খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন, হোসাইন সামনে আসো, তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো। বলে, হ্যাঁ। কেন দিলে? হযরতে হোসাইন বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখের পানি ফেলে দিয়ে বলে, ঠিকই তো, আমি এভাবে ভাবি না, আমি তো আসলে তোমার নানার খাদেম ছিলাম। এই কথাটা কি তুমি একটু লিখে দিতে পারবে? বলে, কাগজ নিয়ে আসেন। ছোট মানুষ তো আবেগেই বলেছে, কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, আমি নিচে দেখেছি ওমর আমার নানার খাদেম ছিল, খেদমত করতো, ইতি হুসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন। সাহাবীদেরকে বলে, আল্লাহর নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে, বাবা তুমি তো এখনো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, বাবারে যে বিচার করেছি, এটা দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের মাঝে দিয়ে দিও। মরণের পরে আমার জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে, আমার জীবনের কিছু যদি কবুল না হয়, অন্তত এই কাগজটা তুলে দেখাবো। রব্বুল আলামিন, তুমি আমার এই কাগজটার দিকে তাকিয়ে দেখো, তোমার নবীর নাতি সই করে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। ওসিলাই হলেও তুমি আমাকে মাফ করে দাও। কোন পর্যায়ের ছিলেন তারা? এই মানুষটা মাঝে মাঝেই হযরতে হুযায়ফাকে বলতেন, দেখো তো নবীজি যে লিস্ট দিয়েছে মুনাফিকের, ওর ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, খলিফা কি বলেন আপনি? আপনার নাম মুনাফিকের লিস্টে থাকবে মানে? হযরত ওমর বলে, ভাই দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না।
কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না। আমি এখন আছি মুসলিম, কখন আমার ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আমি নিজেও জানি না। এখনো যদি দেখি যে আমার নামটা ওই লিস্টে আছে, তওবার তো সময় এখনো শেষ হয়ে যায়নি, আমি এখনো সময় আছে তওবা করে ফিরে আসতে পারবো। 10 মিনিট শোনেন ভাই, 50 ঘন্টা শোনার দরকার নেই। নবীজি জীবনে সর্বশেষ সবচাইতে বেশি কথা বলেছিলেন মাত্র 27 মিনিট বিদায় হজের ভাষণে। কয় মিনিট? তার এই 27 মিনিটের কথা কিয়ামত পর্যন্ত মানুষ গবেষণা করবে, কোল কিনারা পাবে না। আর আমাদের 27 ঘন্টা বইলে যায় ও শুনে যায়, ভেতরে তো কোনো মাল মশলা নেই। এই জন্য আমরা এমন কথা বলবো, 10 মিনিট বলি, অসুবিধা নেই, কিন্তু এখান থেকে আমরা কিছু নিতে চাই। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। তো কিভাবে তাফসীর করা লাগে, এই ধরনটা, এই পদ্ধতিটা আল্লাহ শিখিয়েছেন, ওইটা সামনে নিয়ে আসলাম, নাকি আমি মন মতো বলবো? আল্লাহ পাক বলেন, হে নবী, এই যে কিতাব আপনাকে আমি দিয়েছি, এটা যখন প্রচার করবেন মানুষের সামনে, মানুষকে যখন সতর্ক করবেন এ কোরআন দিয়ে, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন আমার মুমিন বান্দা বান্দীদের জন্য উপদেশ। আয়াতের মাঝে দেখবেন হারজন শব্দ আছে। তাফসীর পড়তে গিয়ে আমি হারজনের ব্যাখ্যা পেয়েছি 2টা। আলেম সহ যারা জ্ঞানী মানুষ আছেন খুব খেয়াল করেন, হারজনের 1 নাম্বার অর্থ হচ্ছে কোরআন যখন সতর্ক করবে। হে নবী, আপনি দেখবেন অনেক মানুষ কোরআনের এই বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে রাগ করতে পারে, আর এটা এখন এ দেশে বাড়ছে। আমি যেটা বলতে চাই কোরআন দিয়ে, ওইটাও না বুঝে উল্টা দিকে নিয়েছে, রাজনীতি মনে করে। 2 নম্বরে, হে নবী, কোরআন দিয়ে যখন আপনি উপদেশ দেবেন, দেখবেন অনেক ইবাদত বন্দেগী বাংলাদেশ পৃথিবীর ময়দানে মনে করেন চালু করা আছে, যেগুলো আসলে ইবাদত না, মানুষ বানিয়েছে। আর এরকম ইবাদত এই বাংলাদেশে প্রায় 34টার উপরে চলছে। কোন দলিল নেই, আন্দাজে বানিয়ে বানিয়ে মনে করে বাবা করেছে, দাদা করেছে, করতেছে। কিন্তু কোরআনের তাফসীর করতে গেলে ওগুলো টিকবে না, খসে পড়ে যাবে। কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ তুলে ফেলা। আবহমান কাল থেকে যে নিয়ম নীতিগুলো মানুষ ইবাদত মনে করে করছে, ওগুলো যখন টিকবে না, ওই এলাকায় যারা আপনাকে নিয়ে এসেছিল, ওরা হাদিয়া তোফা নজর নেওয়াজ দূরে দূরের কথা, ওরা তখন মন খারাপ করে ওটা বন্ধ করে দিতে পারে। এই জন্য নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, কোরআন দিয়ে সতর্ক করার সময় আপনি যেন ভয় পাবেন না। না জানি সঠিক কথা বললে আমার দাওয়াত আবার বন্ধ হয়ে যায় কিনা, আমার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে আবার তাড়া দেয় কিনা। কোনো ভয়, কোনো সংকীর্ণতা মনের ভেতরে রাখবেন না। আমরা এই 2টা জিনিস সামনে রেখে তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার প্রতিটি কথার পেছনে একটা করে শিক্ষা বের হবে যদি খেয়াল করে। যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি আছি তো? দুনিয়াতে আমরা যারা ওযু করি, অনেকেই জানি ওযু ভেঙে যায় 7টা কারণে। কয় কারণ? এর একটা কারণও যদি আপনার ভেতরে দেখা যায়, প্রকাশ পায়, আপনার ওই ওযু দিয়ার নামাজ। আরো জোরে বলেন। আমি তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলে, সেমিনার, সিম্পোজিয়াম যাই বলেন, এগুলোকে আমি একটা ক্লাস মনে করি। কোরআনের 45 মিনিট 1 ঘন্টা পরিমাণে একটা ক্লাস নিয়ে যদি একটা শিক্ষা আমি নিয়ে যেতে না পারি, তা আমারও ব্যর্থতা। আপনি এত কষ্ট করে এসেছেন, আপনারও এই সময় নষ্ট। কথাটার সিগনিফিকেন্স কি ছিল?
বিশ্ব নবী আমাদের আদর্শ, তার আদর্শ পেয়ে আমরা খুশি। আমরা কি অজু ভেঙে যায় আপনি জানলেন 7টা কারণে, নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয়টা? এই 19টা কারণের একটাও যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার নামাজ আর নামাজ নেই, নষ্ট হয়ে গেছে। এ পর্যন্ত জানেন তো? হ্যাঁ, যত ইবাদত দুনিয়ায় আছে প্রত্যেকটা ইবাদত ব্যর্থ হওয়ার পেছনে, নষ্ট হওয়ার পেছনে আপনার জীবনের আমলগুলো আল্লাহ নষ্ট করে দেয়, ভেঙ্গে ফেলে, ব্যর্থ করে দেয়। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। এই যে আমলের বহুবচন আমাল, যে মানুষগুলো আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর বিধানের সাথে কুফরি করেছে। কাফারু শব্দের শাব্দিক অর্থ ঢেকে রাখা। কাফারু মানে কি? আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থে যদি কেউ ঢেকে রাখে, গোপন করে, এই লোকটাকে উপকার আনতে কাফের বলা হয়। আমরা বাংলাদেশে ধারণাই করে নিয়েছি কাফের এ দেশে নেই। কাফের মানে আবু জেহেল। কাফের মানে কি? আবু জেহেলের যে বড় ভাইরা ভাই দেশে আছে, ও কিন্তু টের পাচ্ছে না। কাফের মানে গোপন করা, ঢেকে রাখা, অস্বীকার করা। অনেক অর্থ আছে কাফেরের। আল্লাহর কোন বিধানকে যারা গোপন করে দেয়, চেপে রাখে, ঢেকে রাখে, অস্বীকার করে, সবগুলোই কি? অসাদ্দু আন সাবিলিল্লাহ। এবং আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর রাস্তায় চলতে বাধা প্রদান করে। এ কোরআনের অনুষ্ঠানে এসে মানুষ আল্লাহর পথগুলো দেখবে, চিনবে, এইটাই তো নাকি? আসতে বলে এ পথে আসতে যারা বাধা দিয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আযাল্লা আমালাহুম, আমি আল্লাহ নিজে তাদের আমলকে সব নষ্ট করে দিয়েছি। শব্দটা যদি যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আযাল্লা ইউদিল্লু বাবে ইফআল, যদি দল্লা এ আলিফটা না দিয়ে যদি দল্লা শব্দ থাকতো, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। আলিফটা দিয়ে আযাল্লা বাবে ইফআল থেকে যখন আসে, বাংলা অর্থ দাঁড়ায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। কি খারাপ বানাবে? আমলের বহুবচন আমাল। আপনার যত আমল আছে, কাজ আছে দুনিয়াতে, সব ভালো কাজগুলো যদি থেকেও থাকে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে যত আমল দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, প্রতিটি আমল যেন টিকে থাকে, নষ্ট হয়ে না যায়, ভেঙ্গে না যায়, ব্যর্থ হয়ে না যায়। আমরা জানি নবীজির কণ্ঠের ওপরে কণ্ঠ উঁচু করে কেউ কথা বললে হাবিতাত আমালুহুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, আমার নবীর উপরে যদি কেউ কণ্ঠ উঁচু করে কথা বলে, ওর পেছনের যত ভালো কাজ আছে সব ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, কিন্তু লোকটা টেরও পায় না। আমার এখানে কথা হচ্ছে, নবীজি তো এখন আর নেই, আছে কিয়ামত পর্যন্ত আসবে। বলেন বলেন। তিনি যখন নিজে ইন্তেকালের আগে ঘোষণা দিলেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এই হাদিসটা অনুযায়ী বাংলাদেশে যারা বিভিন্ন পর্যায়ে মাঝে মাঝে নবীর দাবি করে আর তাদের অনুসারী দাবি করে, এরা এই হাদিস অনুযায়ী কাফের। সুতরাং কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে বাংলাদেশে। ওরাও ইহুদি খ্রিস্টানদের মতোই, কোনো পার্থক্য নেই। পড়া কোরআন শরীফের মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ ইহুদিরা মানে না। ওরা অবিশ্বাস শুধু করে না, এই আয়াতটাকে ওরা নিজেদের বিপক্ষে শত্রু মনে করে। কুল
মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবি ইলা আখিরি আয়াত। সূরা বাকারার ৯৭ নম্বর আয়াতের প্রথম যে অংশটুকু অনেক বড় একটা আয়াত, এই আয়াতের ৪ ভাগের ১ ভাগ। এতটুকু ইহুদিরা মানে না কেন? শিয়া যারা দাবি করছে ওরা বলে কোরআন নাজিল হওয়ার কথা ছিল হযরতে আলীর উপরে, জিবরাইল ভুল করে মুহাম্মদকে দিয়েছে, এজন্য মুহাম্মদকে তো মানেই না। পাশাপাশি ওরা জিবরাইল ফেরেশতা কোরআন নিয়ে এসে ভুল করে ফেলেছে, যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে দিয়েছে মুহাম্মদকে, এজন্য তাকেও শত্রু মনে করে। এতটুকু মানে না, এজন্য আমরা জানি সবাই যে শিয়ারা কাফের। কি শিয়াদের ভেতরে 7টা গ্রুপ আছে, এর একটা গ্রুপ প্রকাশ্য কুফরি করে, আয়াতকে মানে না ওরা। খেয়াল করে শোনেন, খ্রিস্টান যারা আছে হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান বলে ঘোষণা দিয়েছে, মরিয়ম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী বলে ঘোষণা দিয়েছে। অথচ কোরআনে কারিমে আল্লাহ সূরা ইখলাসে জানিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো সন্তান না, আমি কাউকে জন্ম দেই না, আমাকেও কেউ জন্ম দেয়নি। এই আয়াত অনুযায়ী খ্রিস্টানরা যাই করুক কাফের। বলেন না কেন? সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা খেয়াল করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই যে এত বড় আয়াতের এ পৃথিবীতে যারা কাদিয়ানি দাবি করে ওরা কিন্তু মা কানা মুহাম্মাদ মানে, আবা আহাদিম মির রিজালিকুম মানে, ওয়ালাকির রাসূলুল্লাহ এইটাও মানে, খাতামান নাবিয়্যিন 4 নাম্বার যেটা তিনি শেষ নবী, এইটা ওরা মানে না। তাহলে এক আয়াতের 4 ভাগের মাত্র 1 ভাগ মানে না। ওরা কোরআন শরীফ অস্বীকার করে না, কাদিয়ানির এরকম না। ওরাও জানে কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ নাজিল করেছে, মুহাম্মদের উপরে নাজিল হয়েছে, অসুবিধা নেই। উনি এই দুনিয়ায় অ্যাডাল্ট কোন পুরুষের পিতা না। এই জন্য আলা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ কিন্তু সিবিয়ান দেননি, রেজাল দিয়েছেন। সিবিয়ান বলা হয় শিশুদেরকে, রেজাল বলা হয় যে মানুষগুলো বয়স প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে। বিশ্বনবীকে আল্লাহ এই পৃথিবীতে কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা বানাননি। কথা বুঝতেছে? আল্লাহ যদি এখানে সিবিয়ান দিতেন ওরা ভোগ ধরতো, বলতো মুহাম্মদের তো ছোট ছোট সন্তান ছেলে ছিল, এ কোরআনে ভুল পাওয়া গেছে। কত সূক্ষ্ম বিষয় আল্লাহ ছাড় দেননি, এজন্য কিয়ামত পর্যন্ত এর ভেতরে কেউ ভুল বের করতে পারবে না। আমার মাঝে মাঝে কোনো আয়াত নিয়ে খটকা লাগলে আমার মনে হয় যে এই তো পাওয়া গেছে, একটু গভীরে গেলে দেখি না আমারই ভুল হচ্ছে। এখান থেকে কি শিক্ষা নিতে? তিনি অ্যাডাল্ট কোন পুরুষের, প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না। হ্যাঁ, ওনার ছোট ছোট ছেলে ছিল, এটা আছে, কিন্তু এই জন্য আল্লাহ সিবিয়ান না দিয়ে দিয়েছেন রেজাল। 2 নম্বরে উনি এ পৃথিবীতে রসুল ছিলেন, এইটা ওরা মানে। কোনো অসুবিধা যে মোহাম্মদ রসুল, কোনো অসুবিধা নেই, কিন্তু উনি শেষ রাসূল, শেষ নবী, এটা আমি মানি না। শেষ নবী, শেষ রসুল, এটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। এতটুকুর কারণে আমরা জানি সবাই এই দেশে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে যেমন বিয়ে দেওয়া জায়েজ নেই, এই কাদিয়ানীদের সাথে আত্মীয়তা করা, বিয়ে দেওয়া আরো জোরে। দেশে যদি থাকে ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো থাকবে, আমাদের কোনো অসুবিধা নেই, কথাও নেই। কিন্তু মুসলমান পরিচয় দিয়ে থাকলে কোরআনের এই আয়াতটা কেমন হয়ে যায়? আমার মাঝে মাঝে আয়াতগুলো অনেক চিন্তা আসে। ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি, শিয়া যাই বলেন, এ মানুষগুলো পুরা কোরআন অস্বীকার করে না। 6666টা আয়াতের ভেতরে মাত্র একটা আয়াতের কেউ 4 ভাগের 1 ভাগ
কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ, এতটুকু মানে না, বিশ্বাস করে না। এই জন্য আমরা সবাই পৃথিবীতে জানি ইহুদিরা কাফের, খ্রিস্টানরা কাফের, শিয়ারা কাফের, কাদিয়ানিরা আরো জোরে। অথচ বাংলাদেশে জিহাদের আয়াত আল্লাহ কোরআনে 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছে। এই জিহাদকে আজ যারা জঙ্গিবাদ বলে চালিয়ে জাতির কাছে আলেমদেরকে কালার করার চেষ্টায় আছে, এরা টাটকা কাফের। এই বসেন। জিহাদ একটা ইবাদত, আপনি না করতে পারেন সেটা আলাদা, কিন্তু এটা যারা করতে চায় আপনি তাদের পেছনে এভাবে লেগে আছেন। অথচ ইহুদিকে আপনি দেখলেই কাফের মনে করেন, খ্রিস্টানকে দেখলেই কাফের মনে করেন, শিয়া দেখলেই কাফের মনে করেন, কাদিয়ানি দেখলেই কাফের মনে করেন। আপনি যে নিজে কাফের বাপ হয়ে গেছেন আপনি টের পাচ্ছেন। ওরা মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে না, আপনি ফতোয়া দিচ্ছেন কাদিয়ানি কাফের, ওর সাথে আত্মীয়তা জায়েজ নেই। আপনি 903টা আয়াত মানেন না, এক কথা বলেন না কেন? তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম। পৃথিবীতে প্রতিটি ইবাদত তিনি শিখিয়েছেন আর বলেছেন এইটা করলে তার ইবাদত ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। নামাজ ভেঙে যায় কয়টা কারণে? আরো জোরে। ওযু ভেঙে যায় কয়টা কারণে? এরকম হজ ভেঙে যায়, যাকাত ভেঙে যায়, আপনার আমল ভেঙে যায়। সবগুলো ভাঙার কিছু না কিছু কারণ আছে। নবীজি বলেন পৃথিবীতে মানুষ জান্নাতে যাবে যেটা নিয়ে তার নাম ঈমান, ঈমানও ভেঙে যায় 10টা কারণে। ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায় কয় কারণে? এখানে যারা আছেন আমার যতটুকু বিশ্বাস, এখানে কোনো বেঈমান নেই, থাকলে এখানে আসতেন না। এখন আপনার ঈমান আছে না গেছে, না ভেঙে গেল, ব্যর্থ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এটার খোঁজ নেওয়ার দরকার নেই? আরো জোরে। হযরতে হুযায়ফাকে মাঝে মাঝে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছিল গোপনে, মদিনাতে কারা কারা মুনাফিক ওই লিস্টের ভেতরে লেখা আছে, একটু দেখো তো ওই লিস্টের ভেতরে আমি ওমরের নামটা আছে কিনা। ও বাংলার মুসলমানেরা, যে লোকটাকে জিন্দা অবস্থায় নবীজি জান্নাতের গ্যারান্টি দিলেন, আকাশের তারকার চাইতে যার দুনিয়াতে নেকির কাজ বেশি, কোন রাস্তা দিলে হেঁটে গেলে 40 দিন শয়তানও রাস্তায় যেতে ভয় পেত। এত কথা তার নামে শুনি। কোন নবী দুনিয়ায় আসবে না যদি নবী আল্লাহ কাউকে পাঠাতেন, হযরত ওমর নবী হয়ে যেতেন। এত কিছু যার নামে শুনছি, এ লোকটা কিয়ামতে এত বেশি ভয় পেতেন মরণের পরবর্তী জীবন সম্পর্কে। আমি তার জীবনীটা পুরা পড়েছি। একটা জায়গায় আমার কাছে আশ্চর্য মনে হয়ে গেছে যে কোন পর্যায়ের লোক ছিলেন। আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি, খুব নীরব ভাবে শুনবেন। হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ভর্তি করলেন মাদ্রাসায়। প্রধান বিচারপতি ওই সময় হযরতে আলী তার ছেলে হাসান হোসাইনকে দিলেন মাদ্রাসায়। হোসাইন ছোট মানুষ, বারবার কলম ফেলে দেয় আর বলে, আব্দুল্লাহ তুলে দাও। 1 বার 2 বার 3 বার তুলে দিলেন। হযরতে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেছে, আমি প্রেসিডেন্টের ছেলে আর প্রধান বিচারপতির ছেলে, ওর উপরে আমার মর্যাদা, আর আমারে বারবার কলম তুলতে বলে, আমি কি ওর চাকর? বলেই ফেললেন, আমি কি তোমার খাদেম চাকর যে বারবার কলম তুলতে বলো? আমি পারবো না। হযরতে হোসাইন ওই সময় বলেছিলেন, তুমি শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা, খাদেম। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমাকে না তোমাকেও গালি দিয়েছে, আমরা নাকি খাদেমের বাচ্চা। তুমি যদি বিচার না করো হোসাইনেরও মাদ্রাসায় পড়াই বন্ধ করে দেব। হযরত ওমর জ্ঞানী ছিলেন,
বিচক্ষণ ছিলেন, বললেন বাবা আজকে না, জমার দিন হাজারো মানুষের সামনে বিচার করব। খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন, হোসাইন সামনে আসো। তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো? বলে হ্যাঁ। কেন দিলে? হযরতে হোসাইন বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখের পানি ফেলে দিয়ে বলে, ঠিকই তো, আমি এভাবে ভাবি না, আমি তো আসলে তোমার নানার খাদেম ছিলাম। এই কথাটা কি তুমি একটু লিখে দিতে পারবে? বলে কাগজ নিয়ে আসেন। ছোট মানুষ তো আবেগেই বলেছে কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, আমি নিচে দেখেছি ওমর আমার নানার খাদেম ছিল, খেদমত করতো, ইতি হুসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খেলেন, সাহাবীদেরকে বলে, আল্লাহর নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে বাবা তুমি তো এখনো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, বাবারে যে বিচার করেছি এটা দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের মাঝে দিয়ে দিও। মরণের পরে আমার জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে, আমার জীবনের কিছু যদি কবুল না হয়, অন্তত এই কাগজটা তুলে দেখাবো। রব্বুল আলামিন তুমি আমার এই কাগজটার দিকে তাকিয়ে দেখো, তোমার নবীর নাতি সই করে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। ওসিলাই হলেও তুমি আমাকে মাফ করে দাও। কোন পর্যায়ের ছিলেন তারা? এই মানুষটা মাঝে মাঝেই হযরতে হুযায়ফাকে বলতেন, দেখো তো নবীজি যে লিস্ট দিয়েছে মুনাফিকের, ওর ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, খলিফা কি বলেন আপনি? আপনার নাম মুনাফিকের লিস্টে থাকবে মানে? হযরত ওমর বলে, ভাই দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না। আমি এখন আছি মুসলিম, কখন আমার ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আমি নিজেও জানি না। এখনো যদি দেখি যে আমার নামটা ওই লিস্টে আছে, তওবার তো সময় এখনো শেষ হয়ে যায়নি, আমি এখনো সময় আছে তওবা করে ফিরে আসতে পারব। ঈমান ভাঙার কারণ কয়টা বললাম? আরো জোরে। এর 4 নাম্বার কারণটা আমি বলবো শুধু, যেহেতু এই সাবজেক্টের উপর আমার আলোচনা না, আমি 4 নাম্বারটা বলছি শিক্ষার জন্যে। বিশ্বনবী জানিয়েছেন ঈমান ভেঙে যায় ওই লোকটার, যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে। বগুড়াবাসী যদি বিবেক থাকে আর মাথায় মগজ থাকে, ভাবেন তো, বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি কারো ভালো লাগে, পছন্দ হয়, ওর ঈমান আর নেই, ওটা বেঈমান হয়ে গেছে। একটু একটু কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ হিসাবে মেনে চলে মাত্র 15% মানুষ। 100 জনের 15 জন মানুষ এই হিসাবে ঈমানের দাবিতে সত্যবাদী, আর বাকি 85 জন সব তাড়ে নাড়ে চলছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনলে আমরা ঘৃণা করি, অথচ তার পুরা জীবন পড়ে দেখেছি আমি তাফসীরে ইবনে কাসিরের ভেতরে, আমার দৃষ্টিতে শুধু একটা ভুল পেয়েছি। ওই লোকটার জীবনে কোনো ভুল আমি পাইনি, মাত্র একটা ভুল ছিল। ও নবীর মতো দাড়ি রাখতো, নবীজির পেছনে নামাজ পড়তো, নবীর সাথে রোজা রাখতো, ইফতারি করতো, ওর টুপি জুব্বা পাগড়ি দস্তরখানা সব ছিল নবীর মতো। এমনকি নবীজি যখন যা বলতেন কারেন্টের মতো করতেন। বিশ্ব নবী একবার বলেছিলেন, আল্লাহর কাছে 2টা নাম কিন্তু প্রিয়, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আলোচনা শোনার ফাঁকেই পেছন দিক থেকে দৌড় দিয়ে বাড়িতে যেয়ে নিজের নাম, ছেলের নাম, নাতি ছেলের নাম, বাবার নাম সব পাল্টিয়ে রেখেছে আব্দুল্লাহ। ও নবীর কথা মানতো কম,
কথা বলুন। এ লোকটা যখন মারা গেল, ওর ছোট্ট ছেলে এসে নবীজি মসজিদে নববীতে বসা, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার বাবা মারা গেছে। নবীজি বললেন, কে? আব্দুল্লাহ ইবনে উবাই। আমার বাবা মারা যাওয়ার আগে দুইটা কথা জানিয়েছে। এক নম্বরে আপনি আমার বাবার জানাজাটা পড়াবেন, দুই নম্বরে আপনার এই জামাটা কাফনের জন্য দেবেন। নবীজি বললেন, ঠিক আছে, লাশ রেডি করো। জামা খুলে দেবেন। হযরত ওমর সহ 22 জন সাহাবী বসা ছিলেন, 21 জন দাঁড়িয়ে গেছে। এটা সিরাত ইবনে হিশামের ভেতরে আছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর জামা টেনে ধরলেন, না আপনি খুলে দেবেন না। নবীজি বলেন, ওমর জামা ছেড়ে দাও, এখনো পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ করেনি, সুতরাং জামা ছাড়ো, আমি দিতে চাই। কারণটা কি? বদরের ময়দানে যে 14 জন শহীদ হয়েছিল আর 14 জন আটক হয়েছিল, ওই আটক যারা, তাদের ভেতরে আমার চাচা আব্বাসও ছিল। আমার চাচাকে আমি বন্দিশালায় যখন বন্দি করে রেখেছিলাম, বেঁধে রেখেছিলাম খেজুরের পাতার দড়ি দিয়ে। এত ফর্সা ছিল আমার চাচা, খুব শক্ত করে বাঁধার কারণে তার রক্ত জমে গিয়েছিল শরীরে। রাতের বেলা বন্দীদের আমি বন্দিশালায় দেখতে গেলাম। আমার ডান পাশে ছিল আবু বকর, বাম পাশে ছিল হযরত ওমর, আর এই লোকটা আমার পেছনে ছিল, এ আব্দুল্লাহ বিন উবাই। বন্দিশালায় আমি তাদেরকে বলেছিলাম, যারা লেখাপড়া জানো, আমার সাহাবীরা যারা অশিক্ষিত, লেখাপড়া জানে না, তাদেরকে যদি শিক্ষা দিতে পারো আমি তোমাদের ছেড়ে দেব। মুক্তিপণ হিসাবে এই কাজটা করা লাগবে। চাচার এই দৃশ্য দেখে আমি নিজেও কষ্ট পাচ্ছিলাম। আমার চাচার শরীরের পোশাক পর্যন্ত যারা দায়িত্বে ছিল খুলে নিয়েছিল। আমার কষ্ট দেখে, চোখের পানি দেখে আব্দুল্লাহ বিন উবাই ওই দিন তার নিজের জামা খুলে আমার চাচাকে জড়িয়ে দিয়েছিল। আজকে আমার এই জামাটা ফেরত দিয়ে আমার ওই চাচার ঋণ আমি শোধ করে দিলাম। কিয়ামতে যেন এই লোকটা আমার কাছে আর কিছু চাইতে না পারে। জামা করে বললেন, যাও রেডি করো। হযরত ওমর কিন্তু বসে আছে, উনি যাননি। 21 জন সাহাবী নিয়ে নবী গেলেন, জানাজার প্রস্তুতি নিলেন। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। 3টা কাতারে নবীজি কাতারবদ্ধ হয়ে জানাজা আরম্ভ করবেন। হঠাৎ জিবরাইল এসে আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। আমি আলেমদেরকে বলছি, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, জিবরাইলকে পাঠালাম, কি বলে শোনেন। ফেরেশতা এসে বলে, নবী আপনি জানাজায় দাঁড়িয়েছেন, এই লোকটার জন্য যদি ক্ষমা চান, 1 বার 2 বার 3 বার না, ক্ষমা চাওয়া আর না চাওয়ার সমান হবে। এমনকি 70 বারও যদি ক্ষমা চান, আল্লাহ একে ক্ষমা করবে না। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যদি আল্লাহ কা দিতেন বা আব্দুল্লাহ বিন উবাইয়ের নামটা দিতেন, এই আয়াতই আমি পড়তাম না। এমনকি আলোচনাও সত্যি কথা বলছে, আমি জীবনেও করতাম না। সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই হোমটা। এটা বহু বছর, এটা জমির, এর ভেতরে শুধু আব্দুল্লাহ বিন উবাই নেই। কিয়ামত পর্যন্ত যারা এর চরিত্রে চরিত্রবান হবে, তারা ওই আয়াতের কাছে ধরা খাবে। আব্দুল্লাহ বিন উবাই আমরা সবাই জানি, লোকটা ছিল মুনাফিক। কে ছিল? আরো জোরে। মানুষ মুনাফিক হয় কি করলে? 3টা কাজে মানুষ মুনাফিক হয়ে যায়। কথা বললেই মিথ্যা কথা বলে। এই লোকটা কি? আরো জোরে। এই ধরনের লোক এদেশে এখন নেই। সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসা ছিল, উনি বলছিল, হুজুর আর কত মিথ্যা কথা বলবো, জীবন শেষ হয়ে গেল। সকাল থেকে উঠে শুরু করি, রাত 10টা পর্যন্ত মিথ্যার উপরে আসি, আমি আর পারছি না। তাহলে বোঝা যাচ্ছে দেশে অনেকে এখন মুনাফিকের রোগে রোগী আছে।
ঘুমটা আল্লাহ খেলা করার জন্য দেয়নি। দ্বিতীয় নম্বরে মুনাফিকের আচরণ আমরা চরিত্র সম্পর্কে জানি। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওইটা খেলাফ করে ফেলে আর মনে রাখে না। ওয়াইদা তুমিনা খান, তার কাছে কিছু আমানত রাখলে ওইটা খেয়ে ফেলে। আপনি হিসাব করে দেখেন এই তিনটা গুণে যারা গুণান্বিত আছে এদেশে মুনাফিক আমার মনে হয় 100 জনের 85 জন হয়ে যাবে। আমার ভয়ঙ্কর লাগে আয়াতটা পড়ার পরে এই কারণে, কারণ নবীজি মুনাফিকদের যে চিহ্নগুলো শাস্তিগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্ণনা দিয়েছেন সব চাইতে মারাত্মক আয়াত সূরা নিসার 140 নম্বর আয়াতটা, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। কিছুই লাগবে না ভাই, এখন চুপ করে বসে থাকবে। বগুড়াবাসী আরো খেয়াল করে শোনেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে কাদের নাম আরো জোরে বলেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর দৃষ্টিতে কাফেরের চাইতেও নিকৃষ্ট মুনাফিক। আর নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন এই যে মুনাফিক এটা জাহান্নামের নিচে থাকবে যারা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্নে থাকবে, ওদের সাহায্য কেউ এগিয়ে আসবে না, কাউকে তারা পাবে না। এটা ভয়ঙ্কর শব্দ একটা। অন্যান্য কাউকে সাহায্য করা হবে না এমন কথা কোরআনে খুব কম আছে, কিন্তু মুনাফিকদের বেলায় লান আছে, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য কোনো সাহায্য, আরো জোরে বলেন। এই যে কথাগুলো বলতে বলতে বিশ্ব নবী জানিয়েছেন এই যে মুনাফিক নিকৃষ্ট আল্লাহর সৃষ্টি জগতে যারা, এরা কিন্তু কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মাজুসি হিন্দু এদের ভেতরে তৈরি হবে না। কিয়ামত পর্যন্ত মুনাফিক তৈরি হবে শুধুমাত্র আমার উম্মত মুসলমানদের ভেতরে। এখন যদি কেউ বগুড়াতে জিজ্ঞাসা করে আমি ইহুদি দেখব, যান অভিশপ্ত ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। কথা বলে না কেন? কোন মানুষ যদি বলে আমি খ্রিস্টান দেখব, যান আপনি আমেরিকা যান, শুধু খ্রিস্টান দেখতে পাবেন। এখন একজন বলছে আমি বৌদ্ধ দেখবো, আপনি মায়ানমারে যান, চীনে যান, শুধু বৌদ্ধ পাবেন। আর একজন বলে আমি মুশরিক দেখবো, হিন্দু দেখবো, পাশের দেশে যান, শুধু হিন্দু পাবেন। কথা বলেন না কেন? লোকটা যদি বলে সব যাইতে নিচে থাকবে জাহান্নামে যারা মুনাফিক, আমি এদেরকে দেখবো। কারণ এই দেশে আমরা জানি 100 জনের 96 জন মুসলমান দাবি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিকও আমাদের ভেতরে থাকার সম্ভাবনা আছে। আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য নবীজি কিন্তু 70 মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিবরাইল যখন থেমে গেছে, নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন আমি 71 বার দোয়া করব। 70 বারে যদি হবে না, আমি তো 71 বার করলে আল্লাহ তো নিষেধ করেনি। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে পরবর্তী শব্দটা নাজিল করলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, 71 বার না, এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করেন কবুল হবে না। শুধু এর জন্য না, আয়াতের শেষে আছে হুম। কি আছে? আরো জোরে। এর মতো যারাই চরিত্রবান হবে, মুনাফিক হবে, তাদের জন্য আমি আল্লাহ মাফ করছি না, করব না। লান আছে মুজারের আগে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মোজারের আগে লান আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে একে শুধু না, এর মতো যারাই কিয়ামত পর্যন্ত মরবে তাদেরকে আমি মাফ করছি না, করব না, কোন বাবা আছে আপনার ক্ষমা করবে বলেন? এই চিন্তার বিষয় তো আমাদের এই জায়গায়।
এরপরেও নবীজি মন খারাপ করে ফেলেছিলেন যে লোকটা বহু কথা আমার জীবনে শুনেছে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, এ লোকটার জন্য দোয়া করা তো দূরের কথা, ওর কবরের পাশে পর্যন্ত আপনি দাঁড়াবেন না। আমার মনে হয় যেভাবে বাংলাদেশে দিন দিন মুনাফিক যে হারে বাড়ছে, কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকলে হাজারো মানুষকে কবর দেওয়াই লাগতো না। মুনাফিকদেরই যদি কবর দেওয়া না লাগে, কাফেরদের কবর দিয়ে লাভ আছে? মুশরিকদের, আরো জোরে, মুশরিকদের কবর দিয়ে লাভ নেই। এর প্রমাণ নবীর চাচা আবু তালেব। লোকটা মারা যাওয়ার পরে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা ইলা আখিরি আয়া। সূরা তাওবা 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীর ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি হাত তুলেছেন, নামান হাত। শুধু এই লোকটার জন্য না, কোন মুশরিকের জন্য, কোন নবী, কোন ইমানদারের জন্য জায়েজ নয়, শোভনীয় নয়, উচিত নয় যে সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও ওইটা নিজের নিকট আত্মীয় হয়। বগুড়াবাসী আপনার বিবেক কি এখনো খুলবে না? নবীজির চাচা, আপন চাচা মুশরিক, হাত তুলে দাঁড়িয়ে আছে নবীজি। আল্লাহ বলছেন হাত নামান, এ হাত কবুল হবে না। অথচ জীবনে নবীজির হাত তোলা লাগে নাই, শুধু বদরের ময়দান ছাড়া উনি মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে যেত। বদরের ময়দানে উনি হাত তুলেছিলেন, এত উপরে তার বগল দেখা যাচ্ছিল, চাদর ছিল শরীরে, চাদরটা পড়ে গিয়েছিল। আর বাকি জীবনে আমি পড়ে দেখেছি রাহিকুল মাখতুম পুরাটা, কোনো দিন উনি হাত তুলেছে কবুল হয়নি, আমি পাইনি। শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। আর সেই নবী হাত তুলে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছেন হাত নামান। চাচা মুশরিক, ওটা আত্মীয়, তাতে কি? বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা গরু জবাই করে ওরে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টরই নিয়েছে। এগুলো পোড়াটা ধোকা। এগুলো কি? আপনি যাই মনে করেন না কেন, এইটাই বাস্তবতা আর এইটাই সত্য কথা। খালি ওই গরু ছাগলগুলো খাওয়ানোই হয়, আপনার চাচা আর আপনার বাবার কোনো উপকার হয় না, কারণ তো মুশরিক। আরো জোরে বলেন কি? মুশরিক কাকে বলে? যারা শিরিক করে। কি করে? কার সাথে? আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর জাতের সাথে, সিফাতের সাথে, আল্লাহর আইনের সাথে, আল্লাহর বিধানের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে যারা শিরিক করে এরা মুশরিক। আরো জোরে। আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে পুরুষ, আপনি সকাল বেলা পুরুষই আছেন, বিকালে বলেন না আমি নারী। এ কথা বলছেন না কেন? এই সিস্টেম এখন চালু হয়নি, এইগুলো এখন আবার শিক্ষা ব্যবস্থায় চালু করে দিয়েছে। উনি শরীফ থেকে হয়ে গেছে শরীফা। আরে বেটা, এটা কোন দিকে যাচ্ছে আপনি টের পাচ্ছেন? সকাল বেলা এই লোকটা শরীফ, বিকালে বলছে আমি শরীফা। এখন যদিও এই কথা বলে প্রচার করে মনে মনে করে যে আমি তো শরীফা হয়ে গেছি, তাহলে মহিলা হোস্টেলে ওরে সিট দেওয়া লাগবে। মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। ও মালটা যদিও দাবি করছে শরীফা, আসল কি? কথা বলে। ওরা যদি আপনি মহিলা হোস্টেলে সিট দেন, যেখানে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, নিচে নামা লাগবে। ওখান থেকে যা আসবে সব অবৈধ সন্তান। এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। নবীজি জানিয়েছেন
কোন পুরুষ যদি মহিলার বেশ ধারণ করে, কোন মহিলা যদি পুরুষের সুরাত সিরাত ধারণ করে, যতক্ষণ ওই নিয়তে থাকবে, ওই নিয়মে, ততক্ষণ আল্লাহ নিজে বরদুয়া দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা জাতিকে আল্লাহর গজবে ফেলার জন্য অনেকেই সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করছে। ওরা মনে করছে হুজুর কিছু ধরতে পারবে না, আমি আর নিচে নামলাম না। হ্যাঁ, আমি নেমে মায়ের খাই, এমনি ঝামেলায় আছে। বগুড়াবাসী যেটা বোঝাতে চাচ্ছিলাম, আব্দুল্লাহ বিন উবাইয়ের পুরা জীবন আমার চোখে শুধু একটা মাত্র ভুল ধরা পড়েছে। আর পুরা জীবনটাই ঠিক ছিল, শুধু রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকেও আদর্শ মানত না। ওর আদর্শ ছিল আবু জেহেল। এবার আপনি এখানে যারা আছেন বলেন তো, নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে আমল করা এরকম মানুষ দেশে কম না বেশি? কম। অথচ এর জীবনে প্রত্যেকটা জায়গায় নবীজির কথা বলতে দেরি, মানতে দেরি নেই। শুধু একটা জায়গায় দুনিয়ার লালসায় পড়ে নিজের নেতৃত্ব হারাবে না, এই কারণেও রাজনৈতিক জীবনে নবীকে মানত না।